হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখবো অধিকরণ কারক আর অপদান কারক। অধিকরণ কারককে কি বলা হয়? লোকেটিভ কেস। আর অপদান কারককে কি বলে? অ্যাবলেটিভ কেস বলা হয়। এবার প্রশ্ন হলো আমরা যে প্রশ্ন দেখেই কি করে বুঝিয়ে যাবো যে পরীক্ষার খাতায় যারা 5, 6, 7, 8, 9, 10 পড়ো, যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করো, সবার ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। ইংরেজি শেখা হলো, সঙ্গে বাংলাটা শেখা হয়ে গেল। বাংলা থেকে আমি বুঝতে পারলাম। তো দেখো এখানে বলছি যেটা, যদি অধিকরণ কারকটা যখন দেখি আমরা তখন কি করবো দেখো। অর্থাৎ আমার দেখো এখানে যখন তোমার যে হইতে থেকে যে এইসব পুরোনো দিনের ফর্মুলা আমরা মানবো না। কিভাবে মানবো দেখো, যা বিয়োগ হয়ে যাবে, কি হবে? বিয়োগ। বিয়োগ বিয়োগ মানে কম, ছাড়া, তারপরে ব্যতীত, তারপরে কি হতে পারে, তাই না? তাহলে এই যে দেখো এখানে এইগুলো মানে কি মাইনাস হবে, কমবে এখানে, মানে কমে যাবে, এখানে থাকবে না, কমবে, থাকবে না, নেই, এইগুলো তার মানে তোমরা কি দাঁড়াচ্ছে? মাইনাস হচ্ছে। মাইনাস মানে হলো অধিকরণ করা। কিরকম দেখো, চিনি আনো বস্তা থেকে। কোথা থেকে আনবে? বস্তা থেকে বলেছে। তাহলে বস্তা থেকে যে চিনি যে নিয়ে আসে, বস্তা চিনি কি যোগ হলো না কমলো? কমে গেল। তাহলে কি হবে তখন? এটা মাপবে অধিকরণ কারক বলবে তখন এটাকে। আবার বলবে গাছ থেকে পাতা পড়ে। কি পড়ে? পাতা পড়ে। গাছ থেকে পাতা পড়ে যায়, তাহলে কি সংখ্যা কমলো? তো এখানে কমে মাইনাস হয়ে আসে তো এই জায়গাটাই। মাইনাস মানে কি হবে তখন? অধিকরণ কারক হবে। রাস্তায় জল নেই। কোথায় জল নেই? রাস্তায় জল নেই। তার কি নেই? জল নেই। প্রশ্ন হলো এখানে দেখো, তখন নেই যখন বলছে কি হবে? এটাও তখন হবে অধিকরণ কারক। ট্রেনটি স্টেশন ছাড়লো মানে ছেড়ে চলে গেল, তাই না? ছেড়ে চলে গেল মানে ছাড়া, এখানে চলে গেল। তখন দেখো তার মানে কি, জায়গাটা ফাঁকা হয়ে গেল, মাইনাস হয়ে গেল ব্যাপারটা। তখন তো কি হবে? এটা তখন অধিকরণ কারক হবে। এটা যদি আমরা ইংরেজিতে ট্রান্সফার করতে চাই, তখন আমরা কিভাবে করবো? আমরা দেখো যদি এখানে দেখি, তাহলে এখানে বাক্য ব্যবহার করতে হলে মাথায় রাখতে এখানে কি করতে হবে তোমার, আউট অফ, উইদাউট, বিসাইডস। তাহলে আউট অফ, উইদাউট, বিসাইড, এইগুলো তোমাকে দিয়ে বাক্য তোমাকে তৈরি করতে হবে। ঠিক আছে? আউট অফ, উইদাউট, বিসাইড, এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। এবার এগুলো তো মাইনাস যদি হয়, তাহলে আমার গেলাম অধিকরণ। যদি প্লাস হয় তাহলে কি হবে? তাহলে এখন অপাদান হবে। যেমন দেখো, বস্তায় চিনি আছে। চিনি আছে মানে কি? এটা প্লাস হয়ে আছে, তার মানে মাইনাস হচ্ছে না এখানে। প্লাস যখন হয়ে আছে, যোগ মানেই হলো অপাদান কারক। বস্তায় চিনি আছে। গাছে পাতা আছে, তার মানে গাছে পাতা আছে। আছে বলেছে এখানে, কমে যায়নি কিন্তু, তা বলেনি কিন্তু। তাহলে আছে মানে কি? তখন প্লাস চিহ্ন আছে। প্লাস চিহ্ন মানে কি হবে? অপাদান কারক হবে। রাস্তায় জল আছে, রাস্তায় জল জমে আছে বা আছে, তখন জল আছে, কমে যায়নি। আছে মানে কি হবে তখন? এটা তখন এটা হবে তোমার সবসময়, এটা কি বলবো তখন আমরা? অপাদান কারক। স্টেশনে ট্রেন আছে, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। ট্রেনটা কোথায় আছে? স্টেশনে আছে। কি অবস্থায়? দাঁড়িয়ে আছে। তখন স্টেশনটা ফাঁকা হয়নি, মাইনাস হয়ে যায়নি, প্লাস অবস্থায় আছে, তো না ভর্তি অবস্থায় আছে। তখন এখন কি হবে তখন? এটাকে বলবো তখন এটাকে আমরা অপাদান কারক বলবো। ইংরেজি করতে হলে কি কি বাক্যের প্রয়োজন আছে এখানে দেখুন। তখন প্রয়োজন আছে তোমার, ধরো এখানে ইন, উই, তারপরে অ্যাট, তারপরে অন, উইথ, তারপর তোমার আন্ডার, বিলো, বিটুইন, অ্যামং, বিনিথ। ঠিক আছে? এইগুলোতে বাক্য তৈরি করবো। একটা বাক্য আমরা তৈরি করে দেখি, বাক্যটা বোঝা হয়ে যাবে আমাদের তখন। যেতে বলে যে, কিন্তু ট্রেনটি স্টেশন ছাড়লো, তাহলে কি হবে? ট্রেনটি স্টেশন ছাড়লো, তাহলে কি হবে? দ্য ট্রেন, ট্রেন গোজ, গোজ, জিওএ, গোজ আউট, ও সরি কিসব হচ্ছে এটা, আউট অফ দা স্টেশন। গোজ আউট মানে স্টেশনের বাইরে চলে গেল। আবার কি ধরুন, বা লেফট দ্য স্টেশন বললেও হবে। আর যদি এখানে যেমন বলি দেখো, যে কি আছে, রাস্তায় জল জমে আছে, তাহলে কি হবে?
ওয়াটার ইজ লগিং, কোথায় আছে? ইন দা রোড, অথবা অ্যাট দা বা ইন দা রোড, রাস্তার মধ্যে হতে পারে, রাস্তাতে হতে পারে। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সহজে ইংরেজি থেকে বাংলা, বাংলা কনসেপ্ট ক্লিয়ার মানে এ তোমাদেরকে আটকায়, সহজেই ইংরেজি তুমি শিখে যাবে, ঠিক না? তাহলে কারক থেকে কি হবে, ইংরেজি গেলে আর কারক চিনবে কি করে, বাংলা কনসেপ্ট তোমার পুরো ক্লিয়ার, তোমাকে আর কি করতে হবে না, ইংরেজি নিয়ে সমস্যা করতে হবে না, দুটো ভাষায় তুমি পারদর্শী হয়ে যেতে পারছো। ওকে, বাই।